আমাদের সাথে আজকে রয়েছে বিজেপি নেতা গোরা চ্যাটার্জি মহাশয়। আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী এসে অনুপ্রবেশ সহ নানান বিষয়ে কথা বললেন, এতে বিজেপির কর্মীরা কতটা উৎসাহিত বোধ করছেন পশ্চিমবঙ্গে? দেখুন, প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা 100% কারেক্ট। যে ওয়েস্ট বেঙ্গলে যে ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে সেটা পুরোপুরি সঠিক বলেছেন, এবং আমরা অত্যন্ত ভুক্তভোগী। এবং ওনার যে এই যে উনি বললেন, তার আগে থেকে আমরা পার্টিকুলারলি যারা এখানে আছি, আমরা যেমন বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করেছি, পুলিশ থেকে শুরু করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, ডিআরআই, এবং আমাদের বাড়ি যেহেতু বর্ডারিং এরিয়ায় রয়েছে, গ্রামের বাড়ি, তো আমরা জানি কিভাবে ইনফিল্ট্রেশন হয়েছে এবং কবে থেকে হয়েছে। তো প্রধানমন্ত্রীর পার্টিকুলারলি এই যেটা বলেছেন যে আমাদের এখানে ইনফিল্ট্রেশন প্রচণ্ড হয়েছে, তাতে এখানে জনগণ প্রচণ্ডভাবে হয়েছে যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর মুখ থেকেও এটা শোনা গেছে, যেটা আমরা এখানে জানি, সেটা দিল্লিতে বসে প্রধানমন্ত্রীও রিয়েলাইজ করেছেন যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে একটা প্রচুর পরিমাণে এখানে ইনফিল্ট্রেশন হয়েছে, এবং বেশিরভাগই ইনফিল্ট্রেশন হয়েছে বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি মুসলিম, এবং তার সাথে পাকিস্তানি মুসলিম। আমরা বলবেন হয়তো পাকিস্তানি মুসলিম করতে গেল, এটা 1971-এ যখন পাকিস্তানে বাংলাদেশের যখন যুদ্ধ হয় আর কি, ওদের লিবারেশন যখন হয়, তখন পাকিস্তানিরা যারা ওখানে ছিল তারা অ্যারাউন্ড 9 to 10 lakhs, তারাই মেন কালপ্রিট ছিল যে ওই খান সেনাদেরকে সাপোর্ট করা, রাজাকারের ভূমিকা পালন করা। তো তারা ওখানে যখন এই বাংলাদেশ যখন লিবারেশন হয়ে গেল, যখন পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে গেল, ওই উর্দু ভাষাভাষী মুসলিমদের বাঙালি মুসলিমরা পেটাচ্ছিল। তো যার জন্যে ওরা ভারতবর্ষে চলে আসার চেষ্টা করছিল, কিন্তু আসতে পারছিল না, তখন ব্লক করে দেওয়া হয়েছিল। এবং তারপরে ওরা বামফ্রন্ট, তখন বামফ্রন্ট এরিয়া চলছে, বামফ্রন্টের এক মন্ত্রীকে ধরে এবং প্রচুর পয়সা কড়ি দিয়ে সেই 8.5 লক্ষ মুসলিম 1982 to 86-এর মধ্যে সমস্ত এই ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট বর্ডার দিয়ে চলে আসে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই যে ঘটনাগুলো আমরা জানি, প্রধানমন্ত্রী যেটা দিল্লিতে বসে রিয়েলাইজ করেছেন, তিনি যে মঞ্চে দাঁড়িয়ে সবাইকে সেটা সতর্ক করে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে বিজেপি যদি আসে তা এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি ওদেরকে ফেরত পাঠিয়ে দেবো। এতে সবাই উদ্বুদ্ধ হয়েছে এবং সবাই খুব এটাকে ঠিকভাবে নিয়েছে আর কি, ভালোভাবে নিয়েছে। প্রধানমন্ত্রী এ রাজ্যে ক্ষমতা দখলের কথা বললেন, তাহলে কি মনে হচ্ছে বাংলায় সত্যি পরিবর্তন আসতে চলছে? একদম পরিবর্তন, 100% পরিবর্তন আসতে চলেছে, যদি অবশ্য ক্যান্ডিডেটটা ঠিকঠাক যদি দেওয়া হয়। ইট ইজ এ মেন ফ্যাক্টর। ক্যান্ডিডেটটা ঠিকঠাক দেওয়া হয়নি, মানে 2021-এই আমরা আসতাম, কিন্তু ক্যান্ডিডেট ঠিক মতো দেওয়া না হওয়ার জন্যে আমরা করতে পারিনি, মানে আসতে পারিনি। লোকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও গ্রামাঞ্চলের মহিলা বা হিন্দু মহিলারা বা তারা কিন্তু বিজেপিকে মানে ভোট দিয়েছে। আমরা যেটা বলছি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে বলে ভোট দেয়, ইট ইজ নট দ্যাট। তা না হলে বিজেপি 2,28 লক্ষ লোক ওই ভোট 2021-এ পেত না আর কি, বা এখানে 2024-এ 2,37 লক্ষ ভোট পেত না। সব ওরা হিন্দুরা বুঝতে পেরেছে যে তাদের কি অবস্থা হতে যাচ্ছে যদি এই গভর্নমেন্ট থাকে, টিএমসি গভর্নমেন্ট থাকে। অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশকারীরা আসছে, তার ফলে সেটি ভারতে যে কি মানে কোনো ইস্যু হতে পারে, সেটা একদম 100% ইস্যু। এই যে আমরা এখন অনুপ্রবেশ যারা হচ্ছে, তারা এখানকার লোকাল পিপল, এখানকার ছেলে, এখানকার মেয়ে, তাদের যে চাকরি বাকরি, তাদের যে ইনকাম করার উৎস, তাতে ভাগ বসাচ্ছে। আজকে বিভিন্ন স্টেটে, ইভেন দেখুন বিজেপি স্টেট না হচ্ছে তামিলনাড়ু, কেরালা, সেখানে গিয়েও কিন্তু এরা পড়ছে, কারণ এরা অল্প পয়সায় কাজ করছে, বাংলাদেশে আসছে অল্প পয়সায় কাজ করছে,
এবং ওখানকার লোকাল যারা বা এখান থেকে বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গলের অরিজিনাল যে বাঙালি যারা পরিযায়ী শ্রমিক গেছে তারাও ওটাতে সাফার করছে সেইখানে, এবং তারাই ধরিয়ে দিচ্ছে আজকাল, তারাই পুলিশকে গিয়ে বলছে এই বাংলাদেশি এই বাংলাদেশি। সুতরাং এটা যে টিএমসি বা বিভিন্ন দু একটা চ্যানেলে টিএমসি চ্যানেলে যেটা বলছে ইট ইজ নট পারফেক্ট আর কি। এটা ইন্ডিয়ান যারা বাংলা ওয়েস্ট বেঙ্গলের রিয়েল যারা বাসিন্দা তারা যে পরিযায়ী হয়ে গেছে তাদের ইয়েটা ওরাই মেনলি ধরিয়ে দিচ্ছে আর কি। ভোট এলেই আমরা দেখতে পাই, প্রতি ভোটেই দেখতে পাই যে মুখ্যমন্ত্রী নানা দান খয়রাতি এইরকম কিছু প্রকল্প চালু করেন বা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। এইবার কি সেটি কোনোভাবে কার্যকারিতা হতে পারে, মানে কোনোভাবে কি মুখ্যমন্ত্রী কি সেই দায় খয়রাতির প্রকল্প দিয়েই কি নিজের কার্যক্ষমতা ধরে রাখতে পারবে? আমার মনে হয় না তাতে কার্যকরী ক্ষমতা ধরে রাখতে পারবে, কারণ এখন পাবলিক অনেক সচেতন হয়ে গেছে, অনেক সচেতন হয়ে গেছে। ওই যে অনেক জায়গায় মহিলারা দেখবেন বলেছে আমাদের ইয়ে চাই না, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা মানে শান্তিতে বাঁচতে চাই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আর তাদের সম্মানহানি হচ্ছে, এটা কেউই চায় না। গ্রাম বাংলার যে হিন্দু যারা আছে মহিলারা আছে, পার্টিকুলারলি হিন্দুর কথা বলছি, কারণ এখানে বহু জিহাদি বাংলাদেশ থেকে এখানে এসছে, তারা বিভিন্ন জায়গা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, তারা পার্টিকুলারলি বর্ডারিং এরিয়াগুলো ডিস্ট্রিক্টগুলোতে তারা ছড়িয়ে পড়েছে আর কি। তো তারা আপনারা তো দেখেছেন মুর্শিদাবাদে কিছুদিন আগে ঝামেলা হলো, সাউথ 24 পরগনায় ঝামেলা হলো, সব জায়গায় ঝামেলা হচ্ছে, বীরভূমে ঝামেলা হলো। তো সেই যে ঝামেলাটা হিন্দু যারা এখানে আছে, বোধ বেঙ্গলি আর নন বেঙ্গলি হিন্দু যারা আছে, তারা রিয়েলাইজ করেছে যে নেক্সট জেনারেশন যদি এইরকম চলে, বিজেপি যদি 26-এ না আসতে পারে, তাহলে এখানে হিন্দুদের টাকা দায় হয়ে যাবে আর কি। এবং মমতা যেভাবে অ্যাপিজমেন্ট করছে, যেটা বামফ্রন্টও করতো, এই মুসলিম অ্যাপিজমেন্ট ফার্স্টে শুরু করেছিল বামফ্রন্ট, তারপরে সে তাদের মানে বামফ্রন্টের এই যে মুসলিম যারা ইনফিল্ট্রেশন যেটা শুরু করেছিল বামফ্রন্ট আমলে, ওই যে পাকিস্তানি মুসলিম এলো, তারা তারপরে বাংলাদেশি মুসলিম নিয়ে এলো। আমরা তখন মানে গ্রামের দিকে থাকতাম, আমরা দেখেছি যে ওরা আসার পরেই লোকালি রেশন কার্ড, তখন তো ভোটার কার্ড ছিল, রেশন কার্ড ওই টাকার বিনিময়ে ওখানে যারা আছে তারা করে দিচ্ছে আর কি। তো এইটা বামফ্রন্ট শুরু করে গেছে, এবং বামফ্রন্ট 2011 পর্যন্ত বামফ্রন্ট এই মুসলিমদের ভোটে, মানে ওই ইনফিল্ট্রেটারদের ভোটেই জিতে এসছে। সেইটা যখন 11-য় সুইচ করে গেল টিএমসির দিকে, টিএমসি তখন জিততে শুরু করেছে, এবং ওই ভোট হচ্ছে টিএমসির দরকার, যার জন্যে আজকের এই নানা সমস্যার সৃষ্টি করতে চলেছে মমতা ব্যানার্জি। কোনো নেতা বা মন্ত্রী মানেই সে জনগণের মুখপাত্র। এবার আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে কুণাল ঘোষ এছাড়াও তৃণমূলের বিভিন্ন যে নেতারা আছে তারা যেভাবে আক্রমণ করছেন, সেটা কি একটি জনমুখপাত্রের কাছ থেকে কাম্য? দেখুন, কুণাল ঘোষকে আমি মানুষ বলে মনে করি না, একটা লাতখোর লোক। ওই আমরা যে ডেলো যে আছে, সেখানে একটা স্টেট গভর্নমেন্টের আছে, রিসর্ট আছে বা থাকার জায়গা আছে, সে ডেলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা ডেলোর ব্যাপারটা কিন্তু কুণাল ঘোষের কাছে থেকেই শুনেছি, যে মমতা ব্যানার্জি আর আপনার বলে সারদার যে তারা ওখানে গিয়ে গোপন মিটিং করে টাকা পয়সা চুক্তি করেছিল যাতে ইলেকশনে লাগে, এবং ইলেকশনের সময় ফার্স্ট 2011 আগে ইলেকশনের সময়, এবং হি পেড 32 crore rupees টু মমতা ব্যানার্জি, আমার যতদূর আমাদের ইন্টেলিজেন্স আছে আর কি। তো এই মমতা ব্যানার্জির এই যে কুণাল ঘোষটা আমি মানুষ বলে মনে করি না, কারণ ওর সে সিনগুলো এখনো মনে আছে, এত বড় সাদা পাকা দাঁড়িয়ে আছে, ও ইয়েতে বসে মমতা চোর, মমতা করেছে, ওই সারদার টাকা খেয়েছে মমতা, এসবগুলো তো কুণাল ঘোষই বলেছে, এবং ওকে অ্যারেস্ট করুন আগে এসব কুণাল ঘোষ বলেছে, যখন ওনাকে প্রিজন ভ্যানে তোলা হয়, এক্স্যাক্টলি তখনই বলেছে, এবং যার জন্য পুলিশ প্রিজন ভ্যানে এরকম করে থাপ্পড় দিচ্ছিল। তো সেই কুণাল ঘোষ এখন আবার মমতার কাছে কোনদিন রাস্তায় লোকের কাছে জুতো পেটে খেয়ে যাবে তখন দেখবেন।
এই রাজ্যের নির্বাচনী সংশোধনী যে এসআইআর, সেটা কি করা সম্ভব? একদম কোনো ইয়ে নেই, এসআইআর করতেই হবে। এসআইআর যদি না হয় তাহলে এই ভোটটা ফার্স হয়ে যাবে। এসআইআর করতে হবে এবং এসআইআর করা সম্ভব। সেটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এরা এসআইআর না করতে দেয়, টালবাহানা করে, বিভিন্নভাবে ইয়ে করে, তাহলে একটা রাস্তা খোলা আছে আপনার ইলেকশন কমিশনের। যদি সার্টেন পিরিয়ড, ধরুন ইলেকশনের 2 মাস কি 3 মাস আগে পর্যন্ত এর এসআইআর করতে পারলো না, ইন দ্যাট কেস ইলেকশন কমিশন তো বলে দেবে যে এখানে ভোটার লিস্ট এখন ইয়ে হয়নি, এখানে রাষ্ট্রপতি শাসন হোক বা আদার কোনো ইয়ে হোক, 355 হোক, বলে দিতে পারে। এবং মমতা সেটা বুঝে গেছে, মমতা ব্যানার্জি সেটা বুঝে গেছে, কারণ ওই চিফ সেক্রেটারিকে ওরা কিন্তু এটা বলে দিয়েছে, সম্ভাবনার কথা বলে দিয়েছে। যদি তোমরা এসআইআর হতে না দাও, যদি ভোটার লিস্টের কত লক্ষ মারা গেছে, কত এখান থেকে চলে গেছে, বা কত ভুতুড়ে ভোটার আছে, সেইগুলো যদি বাছাই করতে না দাও, তাহলে কিন্তু তোমাদের ভোট হবে না। এটা ইলেকশন কমিশন ইয়ে কমিটিকে, এই চিফ সেক্রেটারিকে বলে দিয়েছে, এবং দ্যাট হ্যাজ বিন that information had been transferred to Mamata Banerjee also. বিভিন্ন বিধানসভায় দেখা যাচ্ছে মৃত ভোটারদের নাম, এমনকি আপনারই এই বিধানসভায় দেখা গেছে কিছুদিন আগে, যেটা জানা যাচ্ছে আমাদের ব্রাত্য বসুর মৃত বাবা মায়ের নাম রয়েছে বলে অভিযোগ রয়েছে। তা এতে কি প্রমাণ হয় না যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা এখনো ভুয়ো নাম বা অনিয়মে ভরা, বা এটা কি পশ্চিমবঙ্গের সুষ্ঠু নির্বাচনের মূল ছবি? না না, শুধু ওই যে মৃত ভোটার যারা আছে, কালকে একজন কোথায় কথা হচ্ছিল, বলে যে আমরা শুধু যে যারা মারা গেছে তাদেরকে ডেকে এনে ভোটের দিন ভোট দেওয়াই, এইটা আমাদের ভালো করে ইয়ে করতে হবে আর কি, তর্পণ করতে হবে, যাতে ওনাদের আর না আসতে পারে। তর্পণটা কিভাবে হবে? সেটা ভোটার লিস্ট সংশোধন করলেই সেই তর্পণটা হয়ে যাবে, তাহলে আর ওনাদেরকে কষ্ট করে প্রত্যেকবার ভোটের সময় আর উপর থেকে আসতে হবে না। তো ন্যাচারালি এই ব্যাপারগুলো ভীষণভাবে এইগুলো দরকার, এগুলো কাটছাট করার দরকার। এবং যারা এখানে আসেনি, এরা তো বাংলাদেশ থেকে লোক এনে বসাচ্ছে না। আমি নিজে জানি, আমি কয়েকবার কমপ্লেনও করেছিলাম, কোথায় রোহিঙ্গাদের রয়েছে নর্থ 24 পরগনায়, সেগুলো কমপ্লেন করেছিলাম, আমি দেখে এসেছিলাম তাদের ঠিক। তো এইগুলোকে যদি বাদ দেওয়া না যায়, এবং এরা হচ্ছে এসেই এখানে ওদেরকে ভোটার আই কার্ড, তারপরে আপনার আধার কার্ড, এগুলো সব তৈরি করে দেওয়া হয়েছে। তো ন্যাচারালি ওরা তো টিএমসির একেবারে একদম 100% ভোটার। তো সেইটা যদি এই অবৈধ ভোটারকে যদি শনাক্ত না করা যায়, মৃত ভোটারকে যদি শনাক্ত না করা যায়, যারা এখান থেকে পার্মানেন্টলি চলে গেছে তাদেরকে যদি বাদ দেওয়া না যায়, তাহলে সে ভোটটা তো ফার্সি হবে না, সে ভোটটা তো ভোটই হবে না। আজকে একটি খবর, যেটা হচ্ছে বারুইপুরে বিজেপি করার কারণে এক যুবকের নিজের পরিবারের লোক, তার বাবা এবং ভাই খুন করেছে বলে অভিযোগ রয়েছে। আপনি কি মনে করেন যে এটি সামাজিক অবক্ষয়ের চরম দৃষ্টান্ত, নাকি রাজনৈতিক ভয় আতঙ্কের কারণে বিজেপি করা রাজ্যে কার্যত অসম্ভব হয়ে উঠছে, মানে কোনো বিরোধী দল করাই রাজ্যে কার্যত অসম্ভব হয়ে উঠছে? দেখুন, এই বাবা মা ছেলেকে মেরে ফেললে বিরোধী করার জন্য, এটা আমার কাছে কেমন যেন একটা অ্যাবসার্ড লাগছে। তো কিন্তু আপনি যখন বলছেন যে হ্যাঁ বাবা মা ছেলে, বাবা আর ভাই মিলে ছেলেকে, আচ্ছা হ্যাঁ, সেটা হতে পারে, ভাই আর বাবা যখন আছে তা সেটা হতে পারে। তবে সেটা ইট ইজ এ রেয়ার ম্যাটার, এটা এইরকমভাবে হতে পারে না। কারণ টিএমসি যারা করে তারা হচ্ছে দে আর গেটিং সাম সাপোর্ট, মানিটারি। কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলে আপনার চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, খুব দুরবস্থা। এখানে যেসব হচ্ছে আপনার, এই যে ছেলেরা টিএমসি করছে অনলি ফর দ্যাট মানি, তাদের সংসার চালানোর জন্যে আগে বামফ্রন্ট শুরু করেছিল যে সব চাকরি খেয়ে দাও, তারা আমাদের ওপরে হোক, লায়াবিল হোক, আমাদের ওপরে তাদের নির্ভরতা বাড়ুক, তখন আমরা যা বলবো তাই করবো। সেটা এখন অ্যাকুট পজিশনে গেছে। সেটা এখন মমতা ব্যানার্জি বা টিএমসি সেটা এমন পজিশনে নিয়ে এসছে, এই যে ছেলেগুলো তাদের সংসার চালানোর জন্য তাদের বউ বাচ্চা আছে, তাদেরকে চালানোর জন্য তাদেরকে টিএমসিকে সমর্থন করতে হচ্ছে।
কোনো লোকাল নেতা বলছে এই ওকে মেরে আয়, ও একটু বেশি ইয়ে হয়ে গেছে, দিয়ে তাকে মারধর করছে, ইভেন খুনও করে দিচ্ছে, নিজেদের মধ্যেও ঝামেলা হচ্ছে, নিজেদের টাকা পয়সার ভাগাভাগির প্রবলেম হচ্ছে, সেখানেও নিজেদের মধ্যে ইয়ে করে গুলিগোলা চালিয়ে মারপিট করে মরছে। এটা এখন তো ওয়েস্ট বেঙ্গলের এখন তো ওয়ার্স্ট সিচুয়েশন চলছে এখন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।